আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব যেখানে আছেন ভালো আছেন। আর আমি আজকে আপনারা লগে নতুন আরও একটা ব্লগ শেয়ার করার লাগে এলাম। আশা করি আমার আজকের ব্লগটা আপনারা ভালো লাগবো। তো আমি কেন 2 দিনের ব্লগ আর কি শেয়ার করলাম 2 দিনের। তো এটা হইল গিয়ে কালকের আর আজকের দিনের আর কি সব মিলাইয়া 2 দিনের আর কি ভিডিওটা শেয়ার করার চাইলাম। তো এখন আর কি বিকালবেলা গরো কিচ্ছু নাই আর রান্দা আসলে খুব বিজি দিন গেছে বাচ্চান্তরে লইয়া রানবার আর সময় পাইছি না। তো বিকালি টাইমে আর কি আমি ইসমাইলকে একটু বিজি রাখার লাগে লাইক টিভি গেম এটা থেকে একটু রাখার লাগে আর কি। তারে একটা জব দিছি যেন আমার ফেস কাটটা দেও আর ফেস রে ফইল্লা দেও। তো অত নাইস করে পারেন না যদিও তারপরেও তারা দিয়ে করাইলাম আর কি। তো আমি আর কি যেহেতু বিকালে কিছু আর রান্দা নাই আজকে, তো শর্টকাট আর কি আমরা সিলেটি হলে তো এটারে নালি পাতা হই। তো অনেকেও চিনবা নালি পাতা, যেটা আর কি ড্রাই নালি পাতা বাংলাদেশি। তো আমি অক্সিন তোরে আজকে ফ্রাই করিল বিকালে। এটা বেশ করে তেল পেঁয়াজ দিয়ে আসলে ফ্রাই করলে পেট পুইরা ভাত খাওয়া যায়, মানে আর কিচ্ছু লাগে না আসলে। গুছ মাছ মাংস এটা কিচ্ছু লাগে না। তো আমি ওটাও আর কি শর্টকাটের মাঝে প্রিপারেশন নিলাম। তো প্রথম আমি নালি পাতা যেটারে আর কি ড্রাই থাকা অবস্থায় আর কি গরম পানির মাঝে একটু লাইরা মানে মুচমুচা করে লেছি আর কি, যেটারে খাওয়া যায়। আর এটা যদি প্রথম এমলা ড্রাই ভাবে এখারা কি ফানোর মাঝে লাইরা খোপা দিয়ে জুন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ফ্রাই করা হইতে দেখা যায় অনেক মচমচা থাকে। আর না হইলে একবারে নরম ওই যায়, তেমন একটা বালা লাগে না, খালি পাতা লাগে লম্বা হয়। তো এটা একটা টিপস আর কি হওয়া যায়। তো প্রথম আর কি আমি আগে নালি পাতাটারে বালা করে গরম কইরা উল্টাইয়া পাল্টাইয়া বাজিছি। তো রাত হয়ে গেছে এখন, আমি রাতকের বারের দৃশ্যটা দেখাইলাম খুব কোয়াইট। তো প্রায় দেখতে পারা গড়ির টাইম মানে নিয়ারলি 11টা হয়ে যায়। কিতা কইরা যেন দিন কেমনে যায় হও যায় না, একটার পরে একটা লাগিয়া। তো আর কি ইসমাইলে ওয়েট করে, তার হে ঘুমাই যেত আসলাম হয়েছে না একটু ওয়েট করো, তাদের আজকে ডিফারেন্ট একটা খানি আছে ট্রাই করবা দেখবা কিলা লাগে। আর হে চাইছে না, হে দেখে আর কি না করে খাইতো না এটা দিবা। আমি কইছি একটা নয়া খানি ট্রাই কইরা দেখো কিলা লাগে। তো তারে ওয়েট করাইলাম। তো হে সোফার মাঝে ঘুমাই যায়ও পরে ডাক্কা তারে খাওয়ানি লাগছে। তো দেখতে পারছো নি কেন আমি পেঁয়াজটারে পালা করে কিন্তু আমি ব্রাউন কালার থেকে আরও একটু ডার্ক করছি মানে গোল্ডেন ব্রাউন। আর লগে আমি শুকনা মরিচ দিছি আর কাঁচামরিচটা না দিলেও হইব, শুকনা মরিচেও ঠিক আছে আর লবণ তো পরিমাণ মতো দেয়। তারপরে আমি বাজিছি আর আমি এটার ক্ষেত্রে আর কি পেঁয়াজ আর তেলটা একটু বেশি দেই, যেহেতু ড্রাই নালি পাতা পেঁয়াজটা আর তেলটা একটু বেশি পরিমাণ দিলে আর কি বেশি মজা লাগে খাইতে। তো আর কি আমার খানির প্রিপারেশন আরম্ভ হয়েছে। ঘুমাই গেছিল তারে ডাকিয়া তুলছি। তো হে খর জানি তে দেখিলা খায় নি, তা তো ফাতা তে টেস্ট কইরা হে খর এটা টেস্ট মজা নাই, বাট জানি না তার মুখও ভালো লাগে না। বাট আমরা তো এটা মানে ফেভারিট হইলে আর কিছু লাগেও না। মেবি তারা তো এটা প্রথম তাকে খাইয়ে অভ্যাস হয়েছে না আর লাগে, আর আমরা তো এটা খাইয়ে অভ্যাস। তো লাগে আর কি আমরা কাছে এটা একটু ফেভারিটও লাগে, আর কিছু না হইলেও চলে আর কি। তো রাতকের খাওয়া দাওয়ার পরে আর কি বাচ্চান অলরেডি 2জন ঘুমাই গেছেন। তো তারপরে খেয়াল আছে যে বেডও যাই মুগি ইয়া দেখি একটু আর্লি ঘুমানোর চেষ্টা করবো। কালকে দিন ওইও রান্না বাড়াও আছে প্লাস অ্যাপয়েন্টমেন্টও আছে তারা ডেন্টিস্টও বাচ্চান তোর। তো দেখা যাক কতক্ষণ কিলা কালকে গীতা করতে পারি। আর যেদিন বারে অ্যাপয়েন্টমেন্ট বা শপিং এটা থাকে নর্মালি এটা দিনও রান্না বাড়া করতে একটু হেডিক হয়ে যায়, তারপরেও করা লাগে মাঝে মাঝে। তো তারা আমি ডেন্টিস্টও আইসি। তো জানি না ডেন্টিস্টও আজকে কিচ্ছু করছে না খাওয়া যায়, খালি তারা দেখছে দেখা ঠিক আছে আবার 1 ইয়ার পরে লইয়া আওয়ার লাগি। তো কোনো ট্রিটমেন্ট পাইছি না করি মনোর যেন বেকারও টাইম ওয়েস্ট হয়েছে। বাট তারা দেখছে দেখে আর খোঁজ নেই ঠিক আছে আর 1 ইয়ার বাদে আপডেট আবার দেখানির লাগে। তো তারপরে গড়া ইয়া কুইক তো আর রান্দা যায় না। তো আমি ভাবলাম তে একটু
রাপ বানাইলাই আর রাপটা সবেও বালা ফাইন। তো আমি এখানে চিপস আর নাগেট দুইটার ফ্রাই করলাম, করার পরে সব ধরনের সস তেলাইম আমি মিক্স কইরা, আর পরে আর কি আমি চাপাতি দিয়ে রাপ বানাইলাম। এরকম করে খাইতেও ভালো লাগে। তো আমার রাপ্পর লাগে আর কি আমি সব ধরনের সস এখানেও করছি, নান্ডো সস, এরপরে বার্গার সস, কেচাপ, মেয়োনিজ, পেরি পেরি সল্ট যেটা আছে আর কি, ওটা সবটা দিয়া এখানেও আমি মিক্স করে নিলাম। মিক্স করার পরে আমি রাপ্পর মাঝে দিয়া আর কি চাপাতির মাঝে দিয়া রাপ বানাইলিমো। তো এরকম একটা করে রাপ খাইলেও দেখা যায় এক বেলা লাগি ইনাফ হয়ে যায়, লাইক ফুল হয়ে যায়। ওই মানে ওই যায় আর কি। তো আমি আজকে ওইও সিম্পলের মাঝে দুইটা জিনিস রান্না করবো আর কি, মানে বেশি ঝামেলার কিচ্ছু আর করতাম না। মাছ রাঁধতে হইলে দেখা যায় অনেকটা ঝামেলা হয়, মাংস অতটা ঝামেলা হয় না, বাট মাছ অনেকটাও আমার কাছে লাগে। একটা হেসলর রান্না, হেসলর কাম, যেহেতু ক্লিন করা লাগে। আর কি তা আমার মাছটা একটু আমার কাছে মনে হয় আর কি ঝামেলার, আর ছোটো মাছ হইলে তো আর কোথাও নাই। তো এর লাগে আর কি যে সময় দেখা যায় চটপট কিছু রান্না করার ইচ্ছা হয়, তো দেখা যায় এই সময় আমার চুইসটা থাকে মাংস অথবা চিকেন, আর না হইলে যে কোনো ধরনের ভাজি বা ডাইল, ডিম, ও ধরনের সিম্পল খানি আসলে ইনাফ, যে বিজি ডেল লাগে আর কি, মানে খাবার দেওয়া যায়, এক দুই বেলা চালানি যায়। তো আমার রাপটা রেডি হয়ে গেছে, এখন কুইক খাওয়া দাওয়া। তো আমি দেখতে পারা বাইরে থেকে বুরকাটাও চেঞ্জ করছি না, মানে ওর তো বুক লাগছে। আর আমি যেহেতু ইসমাইল আর আমার আলিশারে লইয়া খালি গেছিলাম, তো তারা দুই একটু বেশি জ্বালায়, মানে তাই লোকে থাকলে একটু হেল্প হয়। লাগে আমরা বাড়িও খাওয়া দাওয়া করছি না, যেহেতু আমরা এক পাট আমরা গরু রয়েছেন ইয়াকুব আর তার আব্বু। তো ফ্যামিলির যে কোনো এক দুইজন রে রাখা একলা বারে খাইতেও ভালো লাগে না, তো আর কি লাগে কুইক গরু আইছি, গরু আইয়া ইজির সিম্পলের মাঝে যেটা খাওয়া যায় আর কি ওটাও খাইছে না। সব একলগে বাড়ি হইলে দেখা গেল না বাড়িও খাইয়া আইলাম না। তো তারপরে কেন আমি কিতা কয় গরুর, আমরা তো সিলেটি হলে কই আত, যেন ড্রাই আত, যেটা নারী নারী বুড়ি। তো গরুর আত যেটা আর কি ওটা ড্রাই আছিল আমার কাছে বাংলাদেশি, এর মধ্যে উড়ির বিচি যেটা ওটাও ড্রাই। তো দুইটাও আর কি আমি রান্ধাম। তো আত রানমু গরুর, আর পরে হইল গিয়া শুকনা বিচি দিয়েও শুটকির একটা বুনা বুনা টাইপের হইরা আর কি রান্ধেলি মতো আমি রান্ধা অলরেডি বয়েলিছি। আর রান্দা বুয়ানিটাও দেখা যায় জোগাড় সপ্তাহ হইরা, বুয়ানিটাও একটু টাইম লাগে। পরে রান্দা হওয়াটা অত বেশি সময় লাগে না, সব কিছু জোগাড় হইলে রান্দাটা আসলে কুইক হয়ে যায়। মেন হয়েছে কি প্রিপারেশন নেওয়াটা আর কি। তো আমি অলরেডি সব মশলা টশলা দিলাইরাম, আর বিচি দিয়ে লইট্টা শুটকি যেটা হয় আর কি, ও লইট্টা শুটকি দিয়ে রানমু। আর খুব মানে টেস্টি হয় মালা রানলে আর কি। তো আমি সব ধরনের মশলা দিলাইছি, আর সব ধরনের মশলা বলতে তো মরিচ, হলুদ, ধনিয়া, কারি পাউডার,
দেয়া শুটকিটা রান্ধাম। আর গরুর আত যেটা আর কি আমরা কই, এটার মাঝে তো সব ধরনের গরম মশলা ইনক্লুডিং নর্মাল যেটা মশলা আছে সব তো দেওয়া হয়। তারপরে আমরা ঠানাইয়া আর কি মানে একটু বুনা বুনা টাইপের করে রানবো। আর আমি চিলি ফ্লেক্স যেটা আর কি ওটাও দেওয়ার ট্রাই করছি, যাতে একটু বাজা বাজা একটা মরিচের ফ্লেভার থাকে। আর খুব মানে দুটা কারিও মাসাল্লাহ খুব টেস্টি হয়েছিল। তো আমি লইট্টা শুটকির প্রিপারেশন নিলাম, যেহেতু ভালো করে ক্লিনিং করার একটা ব্যাপার থাকে। অনেক সময় দেখা যায় থোড়া থোড়া বালুও থাকে, ভালো করে ক্লিন না করলে দাঁতও ফললে খুব বিশ্রী লাগে, আর মানে কারিটার প্রতি রুচি যেটা আছে নষ্ট হয়ে যায়। তো আমি একটু সময় গরম পানি দেওয়া ভিজাইয়া রাখিয়া পরে বালা করিয়া কি দেওয়ার চেষ্টা করবো। তো বালা করে ধুইয়া ক্লিন করে রানলে আর কোনো ধরনের সন্দেহ থাকে না। তো বাক্কার সময় আমি ভিজাইয়া রাখছি, রাখার পরে বালা করে ক্লিন করছি, করার পরে আর কি আমি শুটকিটা দিলাম। শুটকির কারির মাঝে আমি অলওয়েজ নাগার আচার যেটা আছে আমরা রেডিমেড শপও মিলে আর কি ওটা দেওয়ার ট্রাই করি। শুটকি কারির নাগার একটা ফ্লেভার থাকে, যেহেতু ফ্রেশ নাগার না বেশি দিন রাখাও যায় না, নষ্ট হয়ে যায়। তো নাগার আচারটা থাকলে নাগার খামে আয় মানে খুব ফ্লেভারফুল হয় আর কি, যে কোনো কারিতেও দিলে আমি দেখছি অনেক ভালো লাগে। তো আপনারাও যারা যারা দেন কি জানি না, না দেওয়া থাকলে একবার দেওয়া ট্রাই করেন, যেন মনে কারির একটা ডিফারেন্ট ফ্লেভার হয়, খুবই টেস্টি হয়, খুবই মজা লাগে। তো আমার রান্না পাড়া প্রায় অলমোস্ট শেষ। তো আমি লাস্ট মুহূর্তে আর কি ধনিয়া পাতাটা এড করে নিলাম। আর যেহেতু ধনিয়া পাতাটাও কিন্তু আমার ফ্রোজেন আছিল, একটু আগে করেছিলাম, আমার লাগে আইস উঠে গেছে। আর ফ্রোজেন করে রাখলে ও টেস্টটা একবারে পুরা বালা থাকে। ধনিয়া পাতাও অলওয়েজ আমি ফ্রোজেন করে রাখার চেষ্টা করি, লং টাইম যায়, কোনো ফ্লেভার নষ্ট হয় না। অনেকে কোন যেন নষ্ট হয়ে যায়, বাট আমি তেমন একটা ফিল করি না, বালাও থাকে। তো আমার রান্নার পর্ব তো শেষ, এখন ক্লিনিংয়ের পর্ব। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনারা ভালো লাগছে। দেখা হইব নেক্সট ভিডিওত। তো দেখতে পারা কারির লুক আমি এখন ক্লিনিংটা করে লিমু। তো আপনারা ভালো থাকবা সব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।